আর এখানে ওয়েটিং রুমটা আবার অন হয়ে গেল কেন? আমাকে আবার অ্যাডমিট দেওয়া লাগতেছে। কি ব্যাপার, ওয়েটিং রুম অ্যাক্টিভেট হলো কেন? এটা তো বুঝতেছি না, ওদিন তো করছিলাম ঠিক মতো। রোমান আপুরে জয়েন করাই, তারপরে এখন এনেবল ওয়েটিং রুম, ওকে অফ করে দিলাম। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করিনি এখনো না। স্ক্রিন আসলে জানায়েন তো আবু তাহের ভাই। জি আসছে। আচ্ছা, আজকে হচ্ছে নরমালি আরেকটা দুঃখের সংবাদ জানাই, সেটা হচ্ছে আমি আমার কার্ডের মধ্যে আজকে ব্যালেন্স ভরতে গেছিলাম ব্যাংকে, বাট ব্যাংকের আওয়ারটা ক্লোজ হয়ে গেছে, কারণ আমার মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার 2টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে। আমি তো আমার মতো নরমালি ভাবছি যে 4টা পর্যন্ত হয়তো বা চলবে, আজকে পড়তে পারি না। বাট আমরা অ্যাড রান করতে পারবো, বাট অ্যাডটা অ্যাক্টিভেট হবে না। মানে আমরা অ্যাড সেট আপ করতে পারবো, বাট অ্যাডটা অ্যাক্টিভেট হবে না। পাবলিশ করতে পারবো না পরে এটাই। আমি বাসায় হ্যাঁ, পাবলিশ করতে পারবো না, বাট একটা ইয়াতে থাকবে আর কি। বাট সমস্যা নাই, আমি আমার কি বলে আরেকটা অ্যাকাউন্ট আছে, বিকাশের অ্যাকাউন্ট আছে, বিকাশের অ্যাকাউন্ট দিয়ে আমার যে কার্ড আছে ওইটার মধ্যে অলরেডি পেমেন্ট সেন্ড করছি। তো ইনশাল্লাহ আগামীকালকে সকালের মধ্যেই টাকাটা লোড হয়ে যাবে। যেহেতু ইউএসডি তে ঢুকবে তো টাকাটা লোড হইতে একটু সময় লাগে। কই জানি। আচ্ছা, অ্যাড ম্যানেজারের মধ্যে আজকে আমরা ক্যাম্পেইনটা দেখব। আচ্ছা, ক্যাম্পেইন দেখার আগে আমি একটু নরমালি যে ক্যাম্পেইনটা রান করব ওই ক্যাম্পেইনটা একটু দেখে। হচ্ছে এই যে রোমানাপুর ক্যাম্পেইন হয়ে গেল, এই যে রোমানাপু, যেগুলো হচ্ছে রোমানাপুর টেক্সট মানে কন্টেন্ট, মোমবাতি কামিজ, এই একটা, এই একটা, এই একটা, 3টা টোটাল। আচ্ছা, আমি প্রত্যেকটা ইমেজকে আমি আলাদা আলাদা করি। ক্যাম্পেইন 1 দিলাম আমি এটারে। ওই ময়না, 3, 4, 5, 6। আচ্ছা, 6টা ইমেজ আমি আনলাম। এই 6টা ইমেজ আনার পরে টেক্সটটাকে নিয়ে আসি এখানে। আবার
আচ্ছা, টেক্সটও আসছে এখানে। টেক্সট আসছে, ইমেজ আসছে। আচ্ছা, তারপর হচ্ছে রোমান আপু এখানে ইমেজের মেবি এসইও করে না। হ্যাঁ, ইমেজের কোনো এসইওই করে না রোমান আপু। ঠিক আছে, তো আমি আর ইমেজের এসইও করলাম না এগুলোর ভিতরে। আমি নর্মালি আজকে আমাদের যেটা অ্যাড রান করার কথা আমি সেভাবে আমি আমার মতো করে অ্যাড রান করতেছি। ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমার এখানে প্রোফাইলের মধ্যে মানে আমি যে ফেসবুকের প্রোফাইলটা দিয়ে আমি অ্যাড রান করব সেটাতে রোমান আপুর যে পেজ ওটার আমি অ্যাডমিন না। সো প্রথমে আমাকে ওই যে পেজটা আছে ওইটার অ্যাডমিন অ্যাক্সেসটা নেওয়া লাগবে। অ্যাডমিন অ্যাক্সেসটা নেওয়ার জন্য হচ্ছে আমাকে নরমালি আমি ওই পেজের এই অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাডমিন, এই অ্যাকাউন্ট দিয়ে যাই জিআর ফ্যাশন কর্নার। জিআর ফ্যাশন কর্নারে যাওয়ার পরে সেটিং, পেজ ডিটেলস, পেপার, পেজে যাবেন ভাইয়া, পেজ 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 সেটআপ, সেটআপ। সরি পেজ সেটআপ। আমি পেজ ডিটেলস এর মধ্যে ক্লিক করে ফেলছি। অ্যাড নিউ, নেক্সট। এখানে হচ্ছে এটা প্রোফাইল আইডি, ওকে নিলাম, পাইছে। আচ্ছা, আমি ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই আমার যে অ্যাকাউন্ট এটারে। ওকে, এখন আমি এটার অ্যাডমিনে আসি। চেক করে নিই আরেকটু এখানে। ওকে, ঠিক আছে। নর্মালি এখন আমি আমার অ্যাকাউন্টে ফিরে যাই। আচ্ছা, অ্যাড ম্যানেজারের এখানে আসলাম। মানে আমরা আজকে ক্যাম্পেইন রান করব একটা। হ্যাঁ, আমরা আজকে একটা ক্যাম্পেইন রান করব, একটা বিজ্ঞাপন দিব। বিজ্ঞাপনের জন্য যাবতীয় আমাদের যা যা দরকার সবকিছুই আছে। আমরা একটা বিজ্ঞাপন পোস্ট করব। ওকে, আর আমরা যে বিজ্ঞাপনটা দিব সেই বিজ্ঞাপনটা হচ্ছে মূলত আর কি সেলস রিলেটেড বিজ্ঞাপন, যে আমরা কোনো একটা প্রোডাক্টের ছবি অথবা ভিডিও যে কোনো একটা কিছু দিব। এখানে সেন্ড মেসেজ নামে একটা বাটন থাকবে, ওই বাটনের মধ্যে ক্লিক করলে আমাদের কাছে মেসেজ আসবে। সো আমরা এরকম একটা বিজ্ঞাপন বানাবো। আচ্ছা, বানানোর জন্য আমি ফার্স্টে এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। আর যদি বেশি তো আর এতটুকু তো খবর আছে না। কারোর মাইক অন থাকলে একটু মাইকটা একটু অফ করেন। কথা বলার প্রয়োজন হলে পরে মাইক অন করে পরে কথা বলেন। আচ্ছা, আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফাংশন দেখতে পারবেন। ঠিক আছে, অনেক অনেক ফাংশন দেখতে পারবেন। অ্যাওয়ারনেস, আপনি যদি কোনো কিছু নিয়ে আপনার কাস্টমারদেরকে আপনি অ্যাওয়ার করতে চান, জাগ্রত করতে চান, যে তাহলে কি আপনি আর নাই? যেটা হ্যাঁ না, কার জানি ব্যাকগ্রাউন্ড ইয়া অন করা, কার অন করা? নুরুন নবী ভাই, আপনার ব্যাকগ্রাউন্ড মাইক অন করা, মাইক একটু অফ করেন নুরুন নবী ভাই। আচ্ছা,
এই যে আপনি যদি আপনার ব্র্যান্ডটাকে রিচ করতে চান, আপনি যদি আপনার ব্র্যান্ডের যদি অ্যাওয়ারনেস করতে চান, জাগ্রত করতে চান মানুষদেরকে যে এই দেখো যে মূলত হচ্ছে আমরা আসতেছি, অথবা সামনে মাসের মধ্যে আমি আসবো, অথবা সামনের মাসে আমাদের একটা নিউ আউটলেট লঞ্চ হবে, এরকম কোনো রিলেটেড যদি আপনারা অ্যাওয়ার্ড করতে চান, সাপোজ হচ্ছে বাংলাদেশে যে সকল ব্র্যান্ডগুলা নাই, সাপোজ বাংলাদেশে অ্যাপেলের কোনো শোরুম নাই, সাপোজ বাংলাদেশে অ্যাপেলের কিন্তু কোনো অফিসিয়াল শোরুম নাই, ইন্ডিয়াতে আছে অ্যাপেলের, বাট বাংলাদেশে এখনো আসে নাই। বাট আমরা বাংলাদেশে অবৈধভাবে অ্যাপেল মানে ফোন ইউজ করতেছি। সো অ্যাপেল যদি বাংলাদেশে আসে, দেন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপেল আসার আগে, মানে অ্যাপেল বাংলাদেশে আসার 1-2 মাস 5-6 মাস আগে থেকে ওরা ক্যাম্পেইন লঞ্চ করবে। হ্যাঁ, ওই যে ক্যাম্পেইনটা লঞ্চ করে মানে আসার আগেই ওই যে ক্যাম্পেইনটা হবে, ওইটাকে ওই ধরনের ক্যাম্পেইনগুলোকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ঠিক আছে, যে ভাই আমরা আসতেছি, অথবা সামনে কিছু একটা আসবে, ধামাকা, অ্যাওয়ারনেস। ওকে, সো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে অ্যাপেল যখন আসবে বাংলাদেশে, আপনি জাস্ট আমার উদাহরণটা একটু বুঝেন, দেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি। অ্যাপেল যখন অফিসিয়ালি যখন অ্যাপেল বাংলাদেশে আসবে, আসার 6 মাস আগে থেকেই সাপোজ ধরেন ওরা বিজ্ঞাপন দেওয়া শুরু করলো যে আমরা 2026-এ বাংলাদেশে আসতেছি সেপ্টেম্বরের 12 তারিখে। সেপ্টেম্বরের 12 তারিখটা আমি এর জন্যই বললাম কারণ সেপ্টেম্বরের 12তেই হচ্ছে অ্যাপেলের প্রোডাক্টগুলো লঞ্চ হয়। ঠিক আছে, সেপ্টেম্বরের 12তে অ্যাপেলের মেইন প্রোডাক্টগুলো সবসময় লঞ্চ হয়। তো সেপ্টেম্বরের 12তে আমরা 2026-এ বাংলাদেশে আসতেছি। সো 2026-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকেই অ্যাপেল তাদের বাংলাদেশের যে ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেটাকে রান করে দিল। আর ওরা ওই ক্যাম্পেইনের মধ্যে বুক নাও এরকম একটা আইকন দিয়ে দিল যে বুক নাও। ঠিক আছে, সো তখন কি হবে, ওরা যখন বুক নাও বাটনটা দিয়ে দিবে, ওই বাটনের মধ্যে যারা ক্লিক করবে, তখন অ্যাপেল বুঝতে পারবে যে যারা বাটনের মধ্যে ক্লিক করতেছে তারা ইন্টারেস্টেড আইফোন 16 প্রো অথবা আইফোন 16 এর যে ভার্সনটা আসবে ওইটা পারচেস করার জন্য, মানে প্রি বুকিং করার জন্য তারা ইন্টারেস্ট ফিল করতেছে। দ্যাট মিনস অ্যাপেলের কাছে কিন্তু সেপ্টেম্বর আসার আগেই মোটামুটি ভালো একটা অডিয়েন্সের মানে যে চার্টটা আইসা গেল যে কারা কারা ইন্টারেস্ট। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে অ্যাপেল বাংলাদেশে তাদের মানে প্রোডাক্ট বলেন অথবা মার্কেটিং বলেন অথবা নেক্সট স্টেপ বলেন সেটাকে সাজাবে। এইটাই হচ্ছে মূলত আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। প্রথমে কনজিউমারদেরকে অ্যাওয়ার করা, তারপরে হচ্ছে আপনি আপনার জন্য সেল পোস্ট করতে পারেন। ট্রাফিকটা মূলত হচ্ছে এখানে আহামরি কোনো একটা কিছু আসবে না, জাস্ট শুধুমাত্র ভিজিটরদেরকে কনভার্ট করবে। ঠিক আছে, শুধুমাত্র ভিজিটরদেরকে কনভার্ট করবে, অথবা আপনি যদি কোনো একটা লিংক দেন ট্রাফিকের মধ্যে, মানে ট্রাফিক যে কন্টেন্টের মধ্যে মূলত হচ্ছে মানুষজন লিংক দেয়। ঠিক আছে, মানুষজন মূলত হচ্ছে লিংক দেয়, যে কোনো কিছু লিংক হইতে পারে সেটা আপনার ওয়েবসাইটের লিংক, হইতে পারে সেটা আপনার ফাইবারের লিংক, অথবা হইতে পারে সেটা আপনার অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার অন্য কোনো একটা পার্সোনাল বিজনেস আছে ওইটার লিংক, যে কোনো কিছু লিংকই হইতে পারে। তো ট্রাফিকটার উদ্দেশ্য হচ্ছে আপনার যে পোস্ট, সেইটা পোস্টটা মানুষের কাছে বেশি বেশি করে যাবে, কিন্তু ওইখানে কোনো বাটন থাকবে না, মানে সেন্ড নাও, মানে সরি সেন্ড মেসেজ অথবা প্রি বুকিং অথবা বুকিং এরকম রিলেটেড কোনো বাটন থাকবে না। বাট মানুষজন আপনার যে পোস্ট সেটা খুব ভালোভাবে দেখবে, ইভেন বেশি বেশি মানুষের কাছে পোস্টগুলো যাবে। ঠিক আছে, পৌঁছাবে, বেশি সংখ্যক বেশি মানুষের কাছে আপনার পোস্টগুলো পৌঁছাবে। আচ্ছা, লাভটা কি তাহলে এখানে যে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইলে? সেন্ড মেসেজ বাটনের মধ্যে ক্লিক করলে আপনার ফেসবুক থেকে 18 থেকে 20 টাকার মতো কাটবে, বাট ট্রাফিকের মধ্যে কোনো বাটন নাই। দ্যাট মিনস আপনার একটা মানুষের কাছে পৌঁছাতে 20 থেকে 25 পয়সার বেশি কাটার কথা না, তার মানে সেম টাকা দিয়ে আপনি বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারতেছেন। বাট আপনার পেজ যদি ওরকম ভালো না হয়, আপনার পেজ যদি ওরকম প্রফেশনাল না হয়, আপনার পেজের ভিডিও তো আপনার পেজের গ্রাফিক্স অথবা যেই কারণে আপনি ট্রাফিকটাকে পেজ থেকে অন্য একটা জায়গাতে নিতে চাচ্ছেন, ওইটা যদি খুব বেশি একটা ভালো না হয়, দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রিচ পাবেন না। দ্যাট মিনস আপনি লাইক পাবেন না অথবা লিঙ্ক ক্লিক পাবেন না। দেখেন ট্রাফিকের মধ্যে আপনি মূলত কোন কোন ধরনের অ্যাড দিতে পারেন, লেখা আছে দেখেন, লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এন্ড হচ্ছে কলস। এই চারটা অপশন আপনি ট্রাফিক দিয়ে দিতে পারেন। লিঙ্ক ক্লিকটা হচ্ছে মেইন, দ্যাটস ওয়াই এটা সবার। অ্যাওয়ারনেস এর মধ্যে দেখেন এঙ্গেজমেন্টের মধ্যে মেসেঞ্জারটা সবার উপরে আসছে, মানে মেসেজ সবার উপরে আসছে। লিডের মধ্যে ইনস্ট্যান্ট ফর্ম এটা সবার উপরে আসছে, মানে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি লিড জেনারেশন
করতে পারেন। অ্যাপ প্রমোশনের মধ্যে অ্যাপ ইনস্টলার সবার উপরে আসছে, সেলসের মধ্যে কনভার্সনটা সবার উপরে আসছে। আচ্ছা, সো ট্রাফিকের মধ্যে হচ্ছে মূলত লিঙ্ক ক্লিকের মানে মতো কাজগুলো আপনারা করাইতে পারেন, যেটার মধ্যে আপনি আপনার অন্য কোনো ফেসবুকের পেজের লিঙ্কও দিয়ে রাখতে পারেন, অথবা আপনি যদি চান যে কি বলে আপনার ফেসবুকের লাইক অথবা ক্লিক যদি বাড়াইতে চান, ফলোয়ার যদি বাড়াইতে চান, দেন সেক্ষেত্রে ট্রাফিক দিয়েও করাইতে পারেন, আপনি এঙ্গেজমেন্ট দিয়েও করাইতে পারেন। এঙ্গেজমেন্টে কি আছে? এঙ্গেজমেন্টে আছে নাকি ভিতরে যা দেখতে হবে এঙ্গেজমেন্ট দিছে নাকি। আগে এটাতে ছিল, ওরা প্রত্যেক মাসে মাসেই চেঞ্জ করে, এখান থেকে কোনো একটা অপশন এঙ্গেজমেন্টে নিয়ে যায়, এঙ্গেজমেন্ট থেকে একটা অপশন অ্যাওয়ারনেসে নিয়ে যায়, এরকম চেঞ্জ করে। ল্যান্ডিং পেজ ভিউ মানে হচ্ছে আপনার যদি কোনো একটা বিজনেস থাকে, সাপোজ আপনার বিজনেসটা হচ্ছে আপনি হেডফোন সেল করেন, আপনার বিজনেসটা হচ্ছে আপনি হেডফোন সেল করেন, ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে সিম্পল একটা পার্ট হচ্ছে হেডফোন। সো ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা পেজের, মানে আপনার ফুল একটা ওয়েবসাইটের মধ্যে একটাই মাত্র থাকবে পেজ। যেমন আমাদের যে ওয়েবসাইট আছে এটার মধ্যে পেজ থাকে অনেকগুলা, হোম থাকে, অ্যাবাউট আস থাকে, কন্টাক্ট আস থাকে, তারপর কি কি আইটেম আছে সেই আইটেমের জন্য থাকে আবার আরেকটা পেজ। বাট ল্যান্ডিং পেজ মানে হচ্ছে আপনার একটাই পেজ, জাস্ট হোম পেজ, আর কোনো পেজ থাকবে না। হোম পেজ ছাড়া আর কোনো পেজ থাকবে না। আপনার শপিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু করার সেই একটা যে পেজ, ওইটার মাধ্যমেই করবেন। এটাকেই বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজগুলা ক্রিয়েট করা হচ্ছে যারা ছোটখাটো বিজনেস করে তাদের জন্য, মানে যাদের নিশ খুবই লিমিটেড, যেমন হেডফোন। আপনি সম্পূর্ণ ইলেকট্রিক দুনিয়ার মধ্যে শুধুমাত্র আপনি হেডফোন নিয়ে কাজ করতেছেন, দ্যাটস ওয়াই আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলেন, যেন আপনার প্রফেশনাল বড় কোনো একটা ওয়েবসাইট আপনার ক্রিয়েট করা না লাগে। ওকে, এন্ড তারপরে আছে হচ্ছে আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, তারপর আছে হচ্ছে আপনার কল। মানে ট্রাফিকের মাধ্যমে আপনারা যদি এখানে কোনো একটা বাটন সেট করেন যে কল নাও, তাহলে এখানে কোনো বাটনের মধ্যে ক্লিক করলে লিঙ্ক ক্লিকের বদলে আপনার কাছে ফোন আসবে, সরাসরি আপনার কাছে ফোন আসবে, আপনি এটাও করতে পারেন। ঠিক আছে, আমরা অ্যাওয়ারনেস বুঝলাম, ট্রাফিক বুঝলাম। তারপর আছে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট। দেখেন এঙ্গেজমেন্টের মধ্যে লেখাই আছে গেট মোর মেসেজেস, পারচেস থ্রু মেসেজিং, পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক। আচ্ছা, পেজ লাইকটাকে ট্রাফিকের মধ্যে আগে ছিল, দেখেন ট্রাফিকের মধ্যে আগে ছিল, বাট এখন এঙ্গেজমেন্টের মধ্যে পেজ লাইক আছে, দেখছেন, দেখেন পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স, খেয়াল করছেন? ওকে, দ্যাট মিনস হচ্ছে আমরা এই এঙ্গেজমেন্টের মাধ্যমে, এঙ্গেজমেন্ট যে ক্যাম্পেইন সেটা রান করার মাধ্যমে আমরা বেশি বেশি করে মেসেজ পাবো, অথবা পারচেস থ্রু মেসেজ, মানে মেসেজিং এর মাধ্যমে আমরা পারচেস করতে পারবো। ভিডিও ভিউজ, আমাদের ভিডিওতে বেশি বেশি করে আমরা ভিউ আনতে পারবো এঙ্গেজমেন্ট যে ইয়ে আছে ক্যাম্পেইন, এটা রান করলে। তারপর হচ্ছে আপনি যদি কোনো একটা পোস্ট করে থাকেন, মানে ফেসবুকের কোনো পেজের মধ্যে আপনি যদি কোনো একটা পোস্ট করে থাকেন, তাহলে ওই এক্সিস্টিং যে পোস্ট, মানে যে পোস্টটা আগেই ছিল সেই পোস্ট আপনি ব্যবহার করে সেই পোস্টের আপনি এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে পেজ লাইক, মানে হচ্ছে পেজের লাইক বাড়াইতে পারবেন, ফলোয়ার বাড়াইতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে ইভেন্ট রেসপন্স, মানে যদি কোনো আপনি ফেসবুকে একটা ইভেন্ট ছাড়েন, দেন ওটার রেসপন্স আপনি করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে লিড জেনারেশন। লিডটা তো বুঝেনি, আপনারা যদি কোনো গুগল ফর্ম ট্রম থাকে, দেন ওইখান থেকে আপনারা লিড আনতে পারবেন, যে কালেক্ট লিড ফ্রম ইউর বিজনেস অর ব্র্যান্ড। ঠিক আছে, এইটার মাধ্যমে আপনারা লিড আনতে পারবেন। লিড মানে হচ্ছে নরমালি হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মানে পার্সোনাল ডিটেলস আপনারা আনতে পারবেন। অ্যাপ প্রমোশনটা হচ্ছে যদি কোনো আপনার পার্সোনাল বিজনেসের, সাপোজ আপনার পার্সোনাল বিজনেসের যদি কোনো ওয়েবসাইট থাকে, অথবা যদি কোনো পার্সোনাল অ্যাপ থাকে, আপনি চাচ্ছেন আপনার সেই অ্যাপটাকে আপনার যারা ফলোয়ার আছে অথবা যারা লাইক করছে আপনার পেজের মধ্যে, তারা ইনস্টল করুক। এক একটা অ্যাপস, আপনি যদি একটা অ্যাপস যদি আপনি করে নেন, ওই অ্যাপসটা যদি ইনস্টল করে দেন, হচ্ছে গুগল থেকে আপনি খুব ভালো একটা আর্নিং পাবেন পার অ্যাপস ইনস্টলের জন্য, খুব ভালো একটা আর্নিং পাবেন। সো আপনি এই অ্যাপসটাকে প্রমোশন কইরাও আপনি আপনার ফলোয়ার অথবা কি বলে যারা লাইক দিছে অথবা যারা ইন্টারেস্টেড আপনার অ্যাপস এর প্রতি, আপনি ওনাদের মাধ্যমে আপনি ওই অ্যাপসটাকে ইনস্টল করে রাখতে পারেন, নিতে পারেন। যে ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপস এন্ড কন্টিনিউ ইউজিং ইট। ঠিক আছে, আপনি আপনার শুধুমাত্র অ্যাপস অথবা আপনার ওয়েবসাইটের প্রমোশন এটার মাধ্যমে চালাইতে পারেন, অ্যাপস প্রমোশনের মাধ্যমে। ওকে, সেলসটাও অনেকটা এঙ্গেজমেন্টের মতো, বাট এটা এঙ্গেজমেন্ট না। এঙ্গেজমেন্টের মধ্যে আপনি সেল করতে পারবেন অথবা পারচেস করতে পারবেন মেসেজিং এর মাধ্যমে,
বাট সেল ক্যাম্পেইনটা চালাইলে আপনার এইখানের মধ্যে মানে ফেসবুকের মধ্যে একটা অপশন আসবে যে আপনি ফেসবুকের থ্রু আপনি সেল করতেছেন, ফেসবুকের থ্রু আপনি সেল করতেছেন, ফেসবুকের মাধ্যমে আপনি সেল করতেছেন, ওটা কোনো মেসেজিং থাকবে না। ফেসবুকে যেমন আমরা ধরেন এখানে এই যে ফেসবুকের মধ্যে মার্কেট প্লেস আছে না, খেয়াল করছেন কখনো? কি একজন একটু আনমিউট হন, যে কোনো একজন একটু আনমিউট হন। জি আচ্ছা তাহের ভাই, মার্কেট প্লেসের মধ্যে কখনো আসছিলেন আপনি আগে কখনো মার্কেট আমি প্লেসে? মার্কেট প্লেসে অনেক সময় অনেক কাজ করছিলাম আগে, কিছু প্রোডাক্ট নিয়ে ওখানে সেল করতাম মানে গ্রুপের মাধ্যমে। প্রোডাক্ট সেল করতেন। আচ্ছা এটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেট প্লেস, মানে ফেসবুকেরই একটা মার্কেট প্লেস। আপনি ইচ্ছা করলে এখানে আপনার যে কোনো কিছুর মানে লিস্ট করতে পারেন, আপনি চাইলে সেলিং। সেলের জন্য পোস্ট করতে পারেন, আপনি চাইলে বাইং এর জন্য আপনি পোস্ট করতে পারেন। বাইং এর জন্য পোস্ট করা মানে হচ্ছে আপনি যদি আইফোন 16 এর কোনো একটা ইমেজ দেওয়া যদি আপনি বাইং দেন, তার মানে হচ্ছে আপনি আইফোন 16 কিনতে চাচ্ছেন, তখন যারা সেলর ওদের কাছে মেসেজ যাবে জি যে এই লোকটা অর্থাৎ আকাশ মাহমুদ আইফোন 16 কিনতে চাচ্ছে। আর আপনি যদি সেলিং এর জন্য আইফোন 16 দেন, দ্যাট মিন্স হচ্ছে আপনি আইফোন 16 আপনার কাছে আছে, আপনি সেল করতে যাচ্ছেন। দেখেন ঠিক আছে? সো এই যে এইটা আছে সেলস, এইটা হচ্ছে সরাসরি আপনার যে অ্যাডটা আছে সেই অ্যাডটাকে মার্কেট প্লেসের মধ্যে দিবে। নাম্বার 1 মার্কেট প্লেসের মধ্যে দিবে, আর নাম্বার 2 হচ্ছে মার্কেট প্লেস ছাড়াও আপনার যদি কোনো একটা পেজ থাকে তাহলে পেজের মধ্যেও যাবে। ঠিক আছে? আপনার যে পেজ থাকবে সেটার মধ্যেও যাবে, প্লাস হচ্ছে মার্কেট প্লেসের মধ্যেও যাবে। শুধুমাত্র সেলস ক্যাম্পেইন যেটা সেটার মধ্যে দিলে। বাট এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি সেল করলে মার্কেট প্লেসে আসবে না, মার্কেট প্লেসে আসবে না, যে মার্কেট প্লেসে আসবে না। আচ্ছা মার্কেট প্লেসে আসলে একটা অসুবিধা হয় কি, মার্কেট প্লেসে আসলে এসএমএস আসলে মার্কেট প্লেস থেকেই এসএমএস আসে। যেমন সাপোজ আমার এখানে মার্কেট প্লেস থেকে কোনো এসএমএস আসছে নাকি আমার দেখতে হবে। এই যে দেখেন ফেসবুক মার্কেট প্লেস, ঠিক আছে? এখান থেকে আমার এসএমএস আসছিল যে তুমি কিছু জিনিস দিছিলা, ইটস লুকস লাইক ইউ হ্যাভ লিস্টেড এত, তুমি একটা আইটেম দিছিলা 4 উইকস অলরেডি হয়ে গেছে, এটাকে সল্ড মানে সোল্ড হয়েছে নাকি হয় না। সো আমি যদি বলি যে হ্যাঁ সোল্ড হয়েছে, দেন সেই ক্ষেত্রে আমার এটার অ্যাডটা আর এখানে শো হবে না। বাট আমি যদি বলি না এখনো সোল্ড হয় নাই, দেন সেই ক্ষেত্রে মার্কেট প্লেসের মধ্যেই থাকবে। যা এসএমএস আসবে সব মার্কেট প্লেস থেকেই আসবে। ঠিক আছে? সরাসরি মেসেঞ্জারে আমার কোনো মেসেজ আসবে না, পার্সোনালি আমার মেসেঞ্জারে অথবা আমার যে ফেসবুকের যে আছে পেজ ওটার মধ্যে কোনো মেসেজ আসবে না। মার্কেট প্লেসের থ্রুতেই আমার সব মেসেজ আসবে, ফিল্টার হয়ে আসবে। ওকে, সো আমি আমাদের যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, যে ধরনের ক্যাম্পেইন মানুষ সব থেকে বেশি দেয়, বাংলাদেশের 95% মানুষ যেটা বেশি দেয় ওইটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আচ্ছা এঙ্গেজমেন্ট, আমি কন্টিনিউতে প্রেস করলাম, এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে আমি কন্টিনিউতে প্রেস করলাম। আচ্ছা কন্টিনিউতে প্রেস করার পরে আচ্ছা আপনাদের এখানে কি কোনো স্ক্রিন আসছে যে চুজ এ ক্যাম্পেইন সেটআপ আসছে? চুজ এ ক্যাম্পেইন সেটআপ, এটা কি আসছে দেখতেছেন? আসছে আসছে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসলে হচ্ছে এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে রেকমেন্ডেড আর একটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আচ্ছা রেকমেন্ডেড মানে হচ্ছে ফেসবুক নিজে থেকেই অডিয়েন্স সেট করবে, ফেসবুক নিজে থেকেই অডিয়েন্সের এজ বলেন সবকিছু বলেন কোন কোন জায়গায় প্লেস করবে, মানে ফেসবুকে প্লেস করবে, হোয়াটসঅ্যাপে প্লেস করবে, ইনস্টাগ্রামে কই কই প্লেস করবে না করবে, এটা সবকিছু ফেসবুক ডিফাইন করবে। আর কিছু দিব না, আমি শুধুমাত্র আমার বাজেটটা দিব, আর কোনো কিছু দিব না, বাকি সবকিছু ফেসবুক দেখবে। এটা হচ্ছে যারা নতুন অ্যাড রান করতে তাদের জন্য রেকমেন্ডেড। আর যারা প্রফেশনাল অনেক আগে থেকে অ্যাড রান করে, যে জানে কোন ভ্যালু দিলে কিরকম রেজাল্ট আসবে, তারা হচ্ছে নর্মালি ম্যানুয়ালিতে যায়। আর যারা হচ্ছে নতুন নতুন অ্যাড রান করে ভয় পায় অ্যাড রান করতে, তারা রেকমেন্ডেডে যায়। বাট রেকমেন্ডেডে গেলে আপনি যদি ম্যানুয়াল ক্যাম্পেইন সেট করতে না পারেন, রেকমেন্ডেডে গেলে আপনি একটা 3 পিস বিক্রি করতে যাচ্ছেন, বাট ফেসবুকের অ্যালগোরিদমটা বুঝতে একটু সময় নেয়, মানে 4 থেকে 5 দিনের মতো একটু সময় নেয়। যে সাপোজ আমি যদি এখন রোমানা আপুর এই অ্যাডটাকেই আমি যদি এখন রেকমেন্ডেড দিয়ে যদি আমি চালাই দিই, দেন সেই ক্ষেত্রে ফেসবুকের বুঝতে 2 থেকে 3 দিন সময় লাগবে যে না এই প্রোডাক্টটা মেয়েদের প্রোডাক্ট, কারণ ম্যাক্সিমাম রিপ্লাইগুলা মেয়েদের অ্যাকাউন্ট থেকে আসতেছে। তখন ফেসবুক বুঝবে যে না যেহেতু ম্যাক্সিমাম রিপ্লাইগুলা মেয়েদের অ্যাকাউন্ট থেকে আসতেছে, দ্যাট মিনস এটা একটা মেয়েদের প্রোডাক্ট, সেহেতু সামনের দিন থেকে আমরা আর ছেলেদেরকে এই ক্যাম্পেইনটা দেখাবো না। সো ওই 3 থেকে 4 দিন আপনার পার ডে যদি বাজেট হয় 500 টাকা, দ্যাট মিনস আপনার 3 থেকে 4 দিনে 1500 থেকে 2000 টাকার মতো আপনার অ্যাডের যে কস্ট সেটা ফাও কাটতেছে।
বুঝতে পারছেন? মানে আহামরি কোনো একটা সেল হবে না ওই ৩ থেকে ৪ দিনে। ২,০০০ টাকা হয়তোবা যারা অনেক দিন ধরে ফেসবুকে বিজনেস করে অথবা যাদের পেজ বড় তাদের কাছে কিছু না, বাট নতুন যারা অ্যাড দিচ্ছে তাদের জন্য হয়তোবা এটা অনেক বড় একটা কিছু। ২,০০০ টাকা। ওকে। সো আমরা ম্যানুয়ালিতে যাই যে ম্যানুয়ালিতে কি আছে। এটাও আমরা দেখব রিকমেন্ডেড, বাট আমরা ফার্স্টে ম্যানুয়ালিতে যাই। ম্যানুয়ালিতে যাওয়ার পর আমরা কন্টিনিউতে যাব, ম্যানুয়াল সেটআপ কন্টিনিউতে দিলাম, দেওয়ার পরে ৩টা পার্ট আসছে এখানে। ৩টা পার্ট আসছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। আচ্ছা ৩টা পার্ট আসছে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি আবার আমার বিলিং এন্ড পেমেন্ট সেকশনের মধ্যে গেলাম। বিলিং এন্ড পেমেন্টে যাওয়ার পরে আমি আমার ক্যাম্পেইনের মধ্যে গেলাম। আচ্ছা দেখেন এখানেও কিন্তু ঠিক ৩টা পার্ট আছে, খেয়াল করে দেখছেন? একটা হচ্ছে আপনার ক্যাম্পেইন লোগোটা একটু খেয়াল করে দেখেন, একটা হচ্ছে ফোল্ডার লোগো, আর একটা হচ্ছে আপনার ডট লোগো, আর একটা হচ্ছে আপনার ফাইল লোগো, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে আপনার অ্যাডস। ৩টা পার্ট আছে। সেম এখানেও সেম ৩টা পার্টই আছে, যে ফোল্ডার লোগো, ডট, তারপর হচ্ছে আপনার ফাইল। ঠিক আছে, অ্যাড সেট, অ্যাড। ওকে। সো ক্যাম্পেইনের মধ্যে মূলত হচ্ছে আমরা লিখি যে আমাদের ক্যাম্পেইনের নামটা কি, মূলত আমাদের ক্যাম্পেইনের নামটা কি। যেহেতু আমি অনেকগুলা ক্যাম্পেইন চালাই, সাপোজ ধরেন আমি অনেক ক্যাম্পেইন চালাই, একটাই আমার অ্যাড অ্যাকাউন্ট। সো আমি এখানে আমার সুবিধার মানে আমার বোঝার সুবিধার জন্য আমি এখানে ক্যাম্পেইনটার নাম দিব হচ্ছে রোমানা আপু। রোমানা আপু, তারপর হচ্ছে দিব এই ক্যাম্পেইনের মূল নামটা কি। এই ক্যাম্পেইনের মূল নাম হচ্ছে আপনার, এটা কি বাটিক না কি, কি ড্রেস জানি আপু বলছিলেন এটা, দাঁড়ান দেখে নিই। এটা হচ্ছে এই যে রাবার স্কিন ভাই প্রিন্ট। এই আচ্ছা ড্রেসগুলোর রাবার এই স্কিন প্রিন্ট, এটা ড্রেসগুলোর বদলে যদি ওই যে ব্লকের গুলো দিলে ভালো হতো মনে হয়। ব্লক। হ্যাঁ হ্যাঁ, এইটার পরে যেগুলো দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা দিচ্ছি, ব্লক ব্লক, আচ্ছা দিচ্ছি। তাইলে আমি এখানে অভ্রো কিবোর্ড আনলাম, আমি এখানে আনার পর আমি এখানে সেট করে রাখলাম ব্লক এর ড্রেস। ঠিক আছে, মানে আমার যেন বুঝতে সুবিধা হয়, জাস্ট শুধুমাত্র আমার বোঝার সুবিধার জন্য, আর কোনো কিছু না। ব্লকের ড্রেস, রোমানা আপু ব্লকের ড্রেস। ক্যাম্পেইন বানান বাংলায় কেমনে লিখবো, আচ্ছা ইংলিশেই লিখি, ক্যাম্প 1 আমার বোঝার সুবিধার জন্য, যেটা রোমানা আপুর ফার্স্ট ক্যাম্পেইন, ব্লকের ড্রেস দিব আমরা। আচ্ছা তারপরে দেখেন এখানে আসছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমি বলছিলাম আপনাদেরকে যে অ্যাডের টোটাল 4টা ক্যাটাগরি থাকে। আপনারা যদি ক্যাটাগরি অনুযায়ী আপনারা যদি অ্যাড না দেন, দেন সেক্ষেত্রে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে আপনারা যদি ক্যাটাগরি অনুযায়ী অ্যাড না দেন। দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আপনার এই অ্যাডটা নরমালি যদি ক্রেডিট কার্ড অফার করে, কোনো লোন অফার করে, কোনো হাউস লোন অথবা ফাইন্যান্সিং কোনো কিছু অফার করে আপনার অ্যাড, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই অ্যাডটাকে ক্রেডিটের মধ্যে দিবেন। আপনি যদি এই আপনার অ্যাডের মাধ্যমে যদি কোনো ইন্টার্নশিপ অথবা কোনো জব অফার অথবা মানে আপনি চাকরির বিজ্ঞপ্তি দিচ্ছেন অথবা প্রফেশনাল কোনো একটা সার্টিফিকেট দিচ্ছেন, প্রফেশনাল কোনো একটা সার্টিফিকেট দিচ্ছেন, এরকম রিলেটেড যদি কোনো কিছু হয় অবশ্যই আপনি এমপ্লয়মেন্টের মধ্যে দিবেন। আপনার ক্যাটাগরিটা যদি হাউজিং রিলেটেড হয়, যে মানে বাড়ি বিক্রি করতেছেন অথবা ইন্স্যুরেন্স অথবা মর্টগেজ, ঠিক আছে, এরকম রিলেটেড হইলে হাউজিং, এন্ড হচ্ছে সোশিয়াল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। সোশিয়াল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স, এটা হইলে আপনি সো এইটার মধ্যে দিবেন। সো এই 4টা জিনিসের মধ্যে যে কোনো একটার মধ্যে পড়লে আপনি ওইটার মধ্যে সিলেক্ট করবেন। এই 4টার মধ্যে যদি আপনারটা না পড়ে, যদি এই 4টার মধ্যে কোনোটাতেই আপনারটা না পড়ে, আপনারটা যদি সাধারণ মানে বিক্রি কোনো আইটেম হয়, দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কোনো কোনো ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন না, যেভাবে আছে সেম টু সেম এইভাবেই যাবে। আপনি ক্যাটাগরাইজ ইওর অ্যাডের মধ্যে দেখতে পারেন, ক্যাটাগরাইজ ইওর অ্যাডের মধ্যে দিলে এই যে ক্রেডিট কার্ড,
brand ads for credit card, auto loans, promotional business loans, mortgage loans, long-term financing, debt. How my ads promote on the following unrelevant activities, gift card, store rewards, ডেবিট অ্যাকাউন্ট সেভিংস। যদি এগুলাও যদি না হয় দেন তাও আপনি ক্যান্সেল করে দিবেন। মানে যদি এগুলাও যদি না হয় আপনারটা, সাপোজ এটাও যদি না হয়, এইটাও যদি না হয়, তারপর আপনি ক্যান্সেল করে দিবেন। বাট যদি কোনো একটা কিছুর সঙ্গে যদি আপনারটা মিলে দেন সেক্ষেত্রে এটা অথবা এটা যেটার সঙ্গে আপনারটা মিলবে আপনি ওটার মধ্যে ক্লিক করে দিবেন। যদি তাও যদি না মিলে দেন সেক্ষেত্রে আবার ক্যান্সেল করে দিবেন। মানে এইটার মধ্যেও আপনার অ্যাডটা পড়ে না। ফার্স্ট অফ অল দেখবেন ক্যাটাগরি এটাতে আপনারটা যায় নাকি, যদি না যায় তারপর এটার মধ্যে দেখবেন, যদি না যায় তাহলে কোনোটাই আপনার কাছে ক্লিক করার দরকার নাই। ঠিক আছে, মানে আপনার অ্যাডটা স্পেশাল কোনো অ্যাড না, রেগুলার অ্যাড আপনার অ্যাডটা। ঠিক আছে, আপনার একটা স্পেশাল কোনো অ্যাড না। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার অ্যাট লিস্ট 3 থেকে 4 মিনিট আগে একটু আমাকে জানান। ক্লাস শেষ হওয়ার অ্যাট লিস্ট 6 মিনিট বাকি আছে। আর ভালো হয়েছে আমি 6 মিনিট আগে আসছি। আচ্ছা, আর এখনই একজন কেউ পারলে ফেসবুকে একটা লিংক দিয়ে রাখেন যদি পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসে বাইং টাইপ এখানে অলওয়েজ অকশনই থাকবে। অকশন ছাড়া এখানে আরেকটা অপশন আছে রিজার্ভেশন। রিজার্ভেশনটা হচ্ছে আপনি যদি বুকিং দিতে চান, প্রি বুক যদি আপনি দিতে চান, যে সাপোজ আপনি কোনো একটা হোটেল চালান, অথবা আপনার কোনো একটা হোটেলের বিজনেস আছে, অথবা আপনি কোনো একটা কি বলে রেস্টুরেন্ট চালান যেটাতে আপনি বিয়ের ওয়েডিং এর প্রি বুকিং নেন। ঠিক আছে, ওইরকম ক্ষেত্রে আপনি রিজার্ভেশন করে রাখতে পারেন যে আমি চাই যে না, যাদের বিয়ে আগামী মাসে তারা ইচ্ছা করলে আমার অ্যাডটা দেখে আগামী মাসের জন্য ডেট ফিক্সড করে রাখতে পারে, মানে আমাকে প্রি বুক করে রাখতে পারে, অথবা আমার সিটটাকে সে রিজার্ভ করে রাখতে পারে। এরকম রিলেটেড অ্যাড হইলে আপনি অবশ্যই রিজার্ভেশনের মধ্যে ক্লিক করবেন। তাছাড়া আপনার বাইং টাইপ অলওয়েজ অকশন থাকবে। ওকে, ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টই থাকবে। মানে হচ্ছে আমরা চাই যে আমাদের ক্যাম্পেইনটা মাধ্যমে মানুষজন আমাদেরকে এসএমএস করুক, আর আমরা সেই এসএমএস এর রিপ্লাই দিয়ে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত থ্রি পিস গুলাকে আমরা সেল করব। ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্টে থাকবে। আচ্ছা, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আমি যদি এখানে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট দেই সেক্ষেত্রে আমি এই ক্যাম্পেইনটার জন্য আমি সাপোজ আমি এখানে এঙ্গেজমেন্ট লিমিট দিলাম আমি 1000 টাকা। 1000, তার মানে আমার এই ক্যাম্পেইনটা 1000 টাকা হইলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন campaign spending limit too low, your campaign spending limit must be at least BDT 7900 টাকা for the currency। আচ্ছা, আরেকটা দুঃসংবাদ দেই, এটা হচ্ছে দুঃসংবাদটা হচ্ছে কয় মিনিট আছে, 4 মিনিট আছে। আচ্ছা, 4 মিনিটের মধ্যে একটা দুঃসংবাদ দেই। গতকালকে আমরা দেখছিলাম ডলার রেট 110 টাকা করে, হ্যাঁ, বাট গতকালকেই রাত্রেবেলা ডলার রেট বাংলাদেশ ব্যাংক 7.5 টাকা বাড়াইছে। বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংক বৈঠকে বসছে, বসার পরে 7.5 টাকা বাড়াইছে ডলার রেট। এখন মনে হয় 18 টাকার কাছাকাছি, 118 টাকা ডলার রেট। আমি ওটার খবরের লিঙ্ক আমি ইউটিউবে করে রাখছি, আপনাদেরকে আমি সেন্ড করে দিব, না দেখেন। সো এখন থেকে কাউন্ট করলে ওইভাবেই হিসাব করেন, কাউন্ট করেন ডলার রেট, ওইভাবেই কাউন্ট করেন। আমি ভাবলাম যে রোমানা আপু আমাকে টোটাল 1000 টাকা দিছে, সো আমি এখানে 1000 টাকা আমি দিয়ে রাখলাম, যে 1000 টাকা হইলে আমার এয়ারটা এই ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ক্যাম্পেইনটা বন্ধ হবে অটোমেটিক্যালি, এই ক্যাম্পেইনটা। ওকে, সো আমি এখানে কোনো লিমিট আমি আপাতত দিলাম না, আমি আপাতত অফ করে দিলাম। এবি টেস্টিং, এটা আমি আস্তে আস্তে বোঝাবো। এবিটা কি, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, আমি এইটাও আমি অন করলাম না, আমি এটা পরে বুঝাবো আস্তে আস্তে। আচ্ছা, আমি এখনো নেক্সটে আমি ভেরিফাই হচ্ছিল। আচ্ছা, যখন এখানে অল এডিট সেভ, যখন রাইট ক্লিক আসবে তারপর আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপর আমি নেক্সটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেকেন্ডের মধ্যে আসলো, দেখেন আমার ফার্স্টেরটা কিন্তু কমপ্লিট। রোমানা আপু ব্লকের ড্রেস ক্যাম্প 1, ফার্স্টের স্টেপ আমার কাজ করা কমপ্লিট। আমার এখানে এখন সেকেন্ড স্টেপ আসছে। সেকেন্ড স্টেপেও আমি সেম একই নামটা আমি লিখবো, মানে অ্যাড সেট নেম। দ্যাটস আমি এখানে আবার গেলাম, যে আমি এটাকে কপি করলাম, কপি করে অ্যাড সেট নেমে আমি সেম নামটাই দিলাম। কেউ একজন একটু লিংক দিয়েন তো, 2 মিনিট আছে, একটু লিংক দিয়েন।
আচ্ছা আমি আমি এই লিংকের মধ্যে গেলাম, আপুর দেওয়া এই লিংকের মধ্যে আমি গেলাম, এটা লিভ করলাম আমি। ওই লিংকে আসেন সবাই।